গাইজ আমরা লটে থেকে অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ভেসেল পেয়েছি। ভেসেলের ক্রাউড, তারপর ভেসেল থেকে গঙ্গার ভিউ সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, তখন হয়তো তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ সত্যি কথা বলতে এত ক্রাউড ছিল, ফোনটা ব্যাগেই রেখে দিয়েছি ভিডিওটা করে জাস্ট। তো তারপর সেখান থেকে বাস পেলাম। তো ওরা ননস্টপ বাস, কোথাও স্টপেজ দেয় না, একদম কচুবেড়িয়া থেকে টানা একদম গঙ্গাসাগরে আসে সেই বাসটা। তো 50 টাকা করে ভাড়া নিল। তো এবার আমরা নেমে গেছি গঙ্গাসাগরে। তো এখন আমরা হাঁটছি, যাচ্ছি সাগরের দিকে, কপিল মুনির আশ্রমের দিকে। তো চলো দেখা যাক। এইটা হলো কপিল মুনির আশ্রম। এই এত মাইকের আওয়াজে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো যাতে আমার ভয়েসটা তোমাদের কাছে পৌঁছে যায় ঠিকঠাক মতো। আমার কাকাদের ভান্ডারাতেই এসছি। তো দেখো এরপর আর কি করি। দেখো গাইস, ভান্ডারায় খাবারের আয়োজন, রান্না হচ্ছে। এইদিকে দেখো সবজি, তরকারি, ডাল। আরে বাপরে, কত বড় বড় কড়াই রান্না হচ্ছে। প্রচন্ড রোদ গাইজ। এবার আমরা ওই সাগরের দিকে যাচ্ছি, বাবা একটু স্নান করবে। আর দেখো গাইজ, সাগরের পাড়ে কত ভিড়, সবাই স্নান করছে। প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না। আমি আর মা দাঁড়িয়ে আছি, বাবাই স্নান করবে। বাবার স্নান হয়ে গেছে, দেখো জলও তোলা হয়ে গেছে। দেখো এখানে ভাত, ডাল আর লঙ্কা আর একটু নুন নিয়েছি, ঠিক আছে। ভান্ডারায় যা যা হয়েছে আজকে সেটা দিয়েই আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া সারবো। চলছে মানে একটা সবজি টাইপের, এত সুন্দর টেস্ট, মনে হচ্ছে ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এখানে মেডিকেল ক্যাম্পও হয়েছে, যে সমস্ত দর্শনার্থীরা এখানে এসে তাদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এখানে একটা ব্যবস্থাও করা হয়েছে। এখানেই শেষ করব, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই।